আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন? হাইলাবাজ আয় বালা নাই দি এই অফিসের সরি গরির এরে ডিউটি করতে করতে গরর বিউটির হতো তো ভরে যাগই, কিন্তু ঠিকভাবে বেতন না পাই। তো গরর গিলে বইবে মাথাওয়া গরম করি দি। এখন সময় চললে বাজারত গিলা এদের সুগর ফানি, গরত গিলে বউর ফ্যান ফ্যানানি, অফিসে তাইলে সার জ্ঞান জ্ঞানানি, জীবন অতিষ্ঠ হয়ে গেছে বাজি। শোনেন বউয়ের ঘটনা শুধু করে সদনা, আরে মারে নোয়াইলে কিনি নতুন বদনা। ও বাপ যাক, সময় তো সুদীগণ, আজকে আমাকে অফিসে একজন সাংস্কৃতিক কর্মী নিয়োগ দেওয়া হবে। তো গোমায় ধরকে দেওয়া সারি বা হড়ে মর্গে হন হইব যে কেদাই বুঝো গায়কা ঘুম যায়। সাহার কেন আসে না, কিছু ভালো লাগে না। হ্যালো, আমি অফিসে আসছি তো, বাসায় গিয়ে কল দিব আপনাকে। হ্যাঁ, এখন অফিসে আসছি আমি। এই আবুল সাহেব, ওরাই বা হল্লা বা আজ গোমান ডিস্টার্ব করে তো জাগো জাগো স্যার আজ নয়। তুমি অফিসে এসে ঘুমাচ্ছ কি জন্য? তোর বেড়াই বা মনে তোমার স্যার বলতেছি। ওরে স্যার, এদিকে তুমি এখানে ঘুমাচ্ছ কি জন্য? স্যার আমি ঘুমাচ্ছি না তো, আমি এরকম করি মসজিদে। এই এরকম করা যাবে না, এখানে উল্টো উল্টো করবে না, উল্টো উল্টো করলে তোমার বেতন কমাই দিব। বাড়াইতে না পারবি বস স্যার। কিছু বলছে মনে হয় না স্যার, স্যার আবার ইকের ভাষা ন বুঝে, স্যার ইকের উত্তরবঙ্গের। এই একদম ফাউল কথা বলবে না। বলতে আজকে এখানে অডিশন দারুণ অসাধারণ স্যার, আপনাকে স্মার্ট বলার না লাগেন। এই আজকে এখানে অডিশন নিব, যে ইন্টারভিউ নিব, তুমি বলছো সবাইকে। জি স্যার, পাবলিসিটি করছি। পাবলিসিটি করছো? কিভাবে করছো আমাকে একটু শোনাও তো। শোক সংবাদ, শোক সংবাদ। এই আবু সাহেব, এখানে কে মারা গেছে? তোর দাদা মরে গেছে। কিছু বলছো মনে হয়? না স্যার, কেউ মরে নাই। এটা হয় না, আরো সুন্দর করে বলো। হারানো বিজ্ঞপ্তি, হারানো বিজ্ঞপ্তি। এখানে কে হারাই গেছে? তোরা হারি গিয়ে এই না স্যার, তোর করবেন না, দেখছি আজ গিয়ে দে। এটাও হয় না, আরো সুন্দর করে বলো। তুই হোক বাজ না হয়। তোমাকে বেতন দিব তো? জি স্যার। হ্যাঁ বলো সুন্দর ভাবে। স্যার কেউ আসছে কিনা দেখবো? হ্যাঁ দেখো দেখো, তাইলে কেউ আসছে কিনা দেখো অডিশন দেওয়ার জন্য। হ্যাঁ লাইন দিচ্ছে বাজি, অনেকজন আসছে। তাহলে তো ভালো কথা, একজন একজন যাও। তুই তো খুশি বালা গুছাইতে পারবি। না স্যার, এরকম বলি নাই। কথা বলবা না, একজন একজন ডাকো, প্রথম জন ডাকো। কিসে ঘুষ খায়? তোমাকে ওখান থেকে বেতন দিই তোমাকে আমি। জি স্যার। ডাক দাও। একজন একজন আই যাবে না। এভাবে ডাকতে বলছি তোমাকে। কিভাবে ডাকবো? এভাবে না, সুন্দর ভাবে কুকিলের সুরে ডাকো। মারে একজন একজন করে চলো আসো। তোমাকে কু কু করতে বলছি আমি। তারা হাওয়া নছিনে কুকিলে নছিনে। তোমাকে বলছি সুন্দর ভাবে নম্র ভদ্র ভাবে ডাকতে। আর নমারে আয়। হ্যাঁ সুন্দর ভাবে ডাকো। সিরিয়াল নাম্বার 1 চলো আসো। চলো আসো। তুমি শুনছো এগুলা? তুই শুনিলর সুন্দর ভাবে ডাক দাও। ও বাবা, পাগল পাগল। এখানে পাগল কিভাবে আসছো? গেটে দারোয়ান নাই? পাগল কিভাবে আসছো এখানে? বাইরে জায়গায় মাপ করে শুক্রবার আসছো। তুমি এখানে কি ভাই? এখানে অডিশন হচ্ছে। তুমি অডিশন বুঝো? অফকোর্স স্যার। তুমি অডিশন দিতে পারবা? হোয়াই নট স্যার। তো তোমার পোশাক এরকম কেন? হ্যাঁ, এটা হচ্ছে আমার দাদার হেলাফত। এরকম? আমার দাদা থেকে আমার বাপে পাইছে, তো আমার বাপ থেকে আমি লইছি দি। তুমি তাইলে অডিশন দিতে পারবা? হ্যাঁ অফকোর্স স্যার। তাইলে বসো বসো। নিচে কেন? উপরে বসো। উপরে 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 বসতে বলছি। এই যে চেয়ারের উপরে বসতে মাথার উপর বইয়া। এটা কোন ধরনের ব্যাপার? এগুলো দাদা করে নেবে ভালো। তোমাকে বল। তুই স্যার নাকি তে স্যার? আমি স্যার। আচ্ছা আপনি স্যার। ইবা হইলা বাটাড়ো। আমার মতো করে বসো। স্যার আমি বসে যাচ্ছে না। আরে বেড়া, আমার মতো করে বসতে বলছি তোমাকে। স্যার মতো করে বস। এটা কোন ধরনের সভ্যতা? এটা কি? এটা হলো ব্লুটুথ লাগা দিছি জি স্যার। আরে ভাই এটা অফিস,
আমার অফিসে আছে এরকম করতেছো? ব্লুটুথ কে লাগারে করছি আর এটা তো খুলে দে। এ তুমি এই। কথা বলবা না। তুই তো সিটিংগে হতে জানাস না। আজ বুঝ আইতে সিটিং এ আজ এগিন হই হ্যাঁ। এগিন নইলো হইসকে হটিয়া দিবি 15 টাকা দিন। তারপরে 250 টাকা দিয়ে ওরে আচ্ছা ঠিক আছে। এ তোমরা কি বলছো সুকানে? না স্যার ইতল না আমার মামার হালার শ্বশুরের তাল তোর মামা তো ভাই। কিভাবে চিনছো? হ্যাঁ, এটা আমি ওই ইতের নাকিবে দেখি চিনছি দি স্যার। জি স্যার আমার ইবে তুনো দিলে নাকত দিয়ে দুইটা ফট আছে, ইটার তুনো দুইটা ফট আছে স্যার। আরে ভাই সবার তো দুটো থাকে, তো এখানে তোমাদের সাদগায়ে ভাষা ইউজ করা যাবে না। জি স্যার ইউজ হবে না ব্যবহার হবে। এই কথা বলবা না তুমি। হে তোমার থেকে তাহলে প্রশ্ন শুরু করি। অফকোর্স স্যার, হোয়াই নট স্যার। মারে তো ইংরেজি বাদ হতো তো না। তুমি তো খুব সুন্দর ইংরেজি জানো। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে ঠিক আছে, বলো তো প্রথমে তোমার নাম কি? নাউজুবিল্লাহ। এই এখানে এমন কি বললাম তোমার নাউজুবিল্লাহ বলতে হচ্ছে? আরে স্যার নাউজুবিল্লাহ স্যার। আবার বলে। আরে আপনারা পাগল হয়েছেন নাকি স্যার? আমার নাম ছিল নজিবুল্লাহ, ওই আইডি কার্ড আসছে নাউজুবিল্লাহ। এরকম? হ্যাঁ স্যার। ও ঠিক আছে স্যার। এই কি রে, স্যার কল এসেছে। এখানে খর আসে? হ্যাঁ তো মনে করি অ্যালার্জি বাড়ি গিয়ে হ্যালো, হ্যাঁ হ্যাঁ মরে গেছে। মারা গেছে। মরে গেছে। কে মারা গেছে? হাত মরে দেবে না বাজার। বাবলে। এই কে মারা গেছে বলছো? এই ভাই কে মারা গেছে? আজাহারের বাবিল চাচি কি জানো মরে গেছে। এই কে মারা গেছে? এই আরে ভাই কে মারা গেছে বলছো? কে মরছে কাজে না আমার খন মরে গেছে। কুত্তা মরে গেছে বলো। এই আরে ভাই আমি তো মনে করছি আপনার সদ্য গোষ্ঠী মারা গেছে যেভাবে কান্না করতেছেন। এই কুত্তা মরলে এলাম খাতে তার নদী গিয়ে এই এটা আরে এটা একটু রাখেন তো স্যার, কুত্তা বলে মরে গেছে স্যার। এই এখানে এরকম করা যাবে না, এটা অফিস, এখানে সার্কাস হচ্ছে না। জি স্যার। হ্যাঁ তোমাকে আমি প্রশ্ন শুরু করতেছি এখনো। অফকোর্স স্যার, হোয়াই নট স্যার। হ্যাঁ বলো তো গাইবান্ধা কোথায় অবস্থিত? গাইবান্ধার স্যার গরুর গোতাইলে অবস্থিত। কেমনে? স্যার আমাদের গরুর গোতাইলে 3টা গাই গরু স্যার বান্ধা আছে। ওকে গাই গরু ইয়েছে আমি আইছে স্যার। এবার তো দুধ দুইছে 4-5 মাস খাইছে। এটা জেলা জেলা গাই গরু ওকে দিন না তাইরে জ্বালাবে খাবিলি। আরে ভাই এটা হচ্ছে না, তাই এটা কোন ধরনের ব্যাপার? এটা আধা পারের ব্যাপার স্যার, সমস্যা না, তুমি গুড় খাইতে পারবে। ও এগুলো স্যার আমি ব্যাখ্যা সহ হয়ে দি স্যার। এই এগুলো হচ্ছে? জি স্যার হয়েছে কেন? উনি স্যার আসলে মাল্টিপ্লাক। এই মাল্টি ট্যালেন্টেড। ও মাল্টি ট্যালেন্টেড। হ্যাঁ তাহলে তুমি এটাও পারছো। জি স্যার। এরপরে প্রশ্ন বলো তো পৃথিবীতে দেশ কয়টা? 2টা স্যার। শুধু? হ্যাঁ স্যার, একটা বাংলাদেশ আর একটা বিদেশ। আরে ভাই এটা কি, এটা উত্তর হলো? জি হয়েছে স্যার। স্যার, এই বাংলাদেশ এবং বিদেশের মধ্যেই তো সব দেশ স্যার। সাধারণ হয়েছে না? চমৎকার। এই আবু সাহেব এটা হয়েছে? বরাবর হয়েছে স্যার। তাহলে ঠিক আছে। জি স্যার। এর পরের প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করতেছি। অফকোর্স স্যার। বলো তো সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম কি? সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম? হ্যাঁ। এটা হচ্ছে কি স্যার? ষড়যন্ত্র। হ্যাঁ ঠিক আছে। এটা কি? এইটা জি, স্যার স্যার। আগে যেরকম ষড়যন্ত্র ছিল এখনো। এখনো সেই ষড়যন্ত্র আছে স্যার। এটার কোনো মেরামত লাগে না স্যার, অনেক পুরাতন যন্ত্র স্যার। এই এটা হয়েছে? জি স্যার, যত পুরাতন হচ্ছে তত এর কাজকর্ম বাড়ি যাচ্ছে। তাহলে তো তুমি সব পারতেছো। অফকোর্স স্যার, হোয়াই নট স্যার। হ্যাঁ তাহলে এবার একটা তোমাকে বানান ধরি। হ্যাঁ স্যার, অফকোর্স স্যার। হ্যাঁ বলো তো MANJO কি হয়েছে? মঞ্জু। আরে ভাই হয় না, আবার বলতেছি MANJO। মঞ্জু মঞ্জু। ম্যাঙ্গো ম্যাঙ্গো স্যার ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি স্যার? ম্যাঙ্গো মানে আম। একই কথা আরে স্যার, ও মঞ্জু ম্যাঙ্গো আমি ভাবিলি দে ওই না। আরে ভাই এটা হয়েছে? উনি স্যার ব্যাখ্যা সহ বলে যে। স্যার। ও তাহলে তো সে সব পারতেছে। জি স্যার। হ্যাঁ তাহলে ঠিক আছে, আরেকটা প্রশ্ন করতেছি। জি স্যার বলুন স্যার। বলো তো অভাবী কাকে বলে? কি বলছেন যে স্যার? বলো তো অভাবী কাকে বলে? যার ভাবি নেই তাকে অভাবী বলে। এই তুমি কেন হানতেছো? এই তুমি কেন কান্না করতো? স্যার এই থেকে না হানতেছে। স্যার আমি তো বিশ্ববিখ্যাত ভাবি, আর তো ভাবি নাই। এই একদম কথা বলবা না। ওকে প্লাস্টিকের ভাবি এনে তুললাই না হানিস। এই কথা বলবা না তুমি। ঠিক হ্যাঁ, আছে। এই এটা হয়েছে? হয়েছে স্যার। তাহলে তো এটাও পারছো। জি। বলো তো একটা পূর্ণরূপ পারবা? হ্যাঁ বলছি স্যার। হ্যাঁ তাহলে জি, স্যার। পূর্ণরূপ বলো তো, বিবাহর পূর্ণরূপ কি? হ্যাঁ হ্যাঁ কি বলছেন যে স্যার? বিবাহ হ্যাঁ। এর পূর্ণরূপ কি? বিপদ বাড়ানো হলো।
কেমনে? হ্যাঁ বি দিয়ে বিপদ। হ্যাঁ বিপদ, বা দিয়ে বাড়ানো, হ দিয়ে হলো বিপদ, বাড়ানো হলো বিপদ। এরে ভাই এটা হইছে স্যার জামাই বউ যে হইয়া দে স্যার, খনিকের হইতে পারে না স্যার। এরে ভাই এটা কেন বলিও না? হ্যাঁ স্যার ঘন ঘন বউর ফিরা হাই পাল্লা। এ তুমি কথা বলবা না। হ্যাঁ থাইল্যান্ড এবার একটা তুমি আশ্চর্যবোধক শব্দ বলো তো। আশ্চর্যবোধক শব্দ স্যার? হ্যাঁ বলো। হেই সারা ফাড়া দিন বিয়া দেব। এই বিয়াদব করতেছি কেন? কি জন্য বিয়াদব করতেছ আমার অফিসে এসে? স্যার বিয়া দেবি করি নাই তো, আশ্চর্যবোধক শব্দ হয়েছে দি এরকম? হ্যাঁ আপনি আশ্চর্য হয়ে গেছেন না স্যার? অবশ্যই। কি আশ্চর্য বেড়া বেকুবকিও। এ তুমি কথা বলবা না। এই তুমি এক ফোঁটা হাতে না হবে। তোরা মাথা থাক। হ্যাঁ তুমি তো সব পারতেছো। জি স্যার। এ তুমি গান পারবা? অফকোর্স স্যার, হয় নট স্যার। হ্যাঁ তাহলে তুমি একটা রোমান্টিক গান বলো তো। রোমান্টিক গান স্যার? হ্যাঁ বলো। ও রোমান্টিক গান? ইবা হতু ডাকিয়া ন দে। ও গান রে ওই আই যেন হইব। তুমি হতা কেন হও? মোবাইল করছ না একটু। ইবা ও সুরানিক দেওটা। আচ্ছা সুরানের দে। ও রোমান্টিক গান। এই ভাই আপনি গান করবে? ও গান, ও গান রে। তোর গান মফন না বেড়া। ও হালা সানি গলার মালা পেটুরে দে তু আল্লাহ, হইছে জলের তু আল্লাহ, পেটুরে দে। এই আবু সাহেব তুমি কেন কান্না করতেছো? এটা তো দোসার শুধু পেট ফুরে দাও তো ডাইরেক্ট খলি যাব না গন্ধ উড়ন। দেখছেন স্যার যার গান দুবুল করে দিচ্ছে স্যার। এ তুমি কথা বলবা না। হ্যাঁ এটা হইছে? জি স্যার। তাহলে তুমি এটাও পারছো? জি স্যার। এবার একটা রবীন্দ্রসঙ্গীত বলো তো। রবীন্দ্রসঙ্গীত স্যার? হ্যাঁ বলো। আচ্ছা এই এই এরকম করতেছি কি? এটা স্যার হারমোনিয়াম খুলছি দি স্যার। ও আচ্ছা কুললে এরকম? হ্যাঁ স্যার। সারে গরে মা পা দা নি সা, সারে গরে পা, সারে গ পরে পা না, সারে ইন গান গাতে নাকি গানারে বাস দদ দে গলা না দিবে যেমন ইনকি। এই ভাই স্যার দেখছেন ইতে গানত তো ভুল করে এখনো স্যার আমি সারাগামা তুলতেছি স্যার, গানত তো ন গাই স্যার। এখনো গান গাও না? না স্যার। তাহলে গান করো। সুন্দর করে করো। আমারু আমারু বুঝুড়লে কাঙ্গের অন্যরে আমারু কলা বাগানে, আমারু কলা বাগানে মতি লখে সারে মতি লখে, মতি ল ভালো করিল কিন্তু আগিলকে। আরে ভাই এটা গান, এরকম গান? স্যার এটা রবীন্দ্রসঙ্গীত গাই। তারপরে তো রবীন্দ্রসঙ্গীত রাখ। এই আবু সাহেব এটা হইছে? স্যার টাকা। ও টাকার ব্যাপার তাইলে হইছে। হ্যাঁ। এ তুমি এটাও পারছো? জি স্যার। এ তুমি একটা ডিজে গান পারবা? স্যার এত কিছু লাগবে স্যার? অবশ্যই লাগবে। আমার চাকরি হবে স্যার? হ্যাঁ সব কিছু পারলে চাকরি হবে। একটা ডিজে গান বলো। ডিজে গান নাকি স্যার? হ্যাঁ বলো। হাই, এই 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 এরকম করতেছি কি জন্য? এটা ডিজে গানের সিস্টেম এরকম, এখনো ডি দিছি যায় না। ডি এরকম? হ্যাঁ স্যার। যে কিরকম হবে আল্লাহ জানে। হাই, এই এই আর আপনারা আইলে করলে আমি কেমনে গাইবো স্যার? আরে ভাই আমি ভয় লাগে এরকম। নাকি উড়ো সার চার ব্যারেক মার দিও। এ কথা বলবো। হাই 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 হাই, চিকি বাম চিকিনি চিকি, চিকি বাম চিকিনি চিকি, চিকি ভাম 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 ভাম, বাবে চিকি চিকিনি চিকি, বামে চিকি চিকিনি চিকি, চিকি ভাম 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 ভাম। এই, আরে ভাই এটা কি এরকম গান করে কেউ? স্যার এটা ডিজে গান দিছি দি স্যার। এরকম ডিজে গান করলে স্যার জিনেদেরকে আমার নাচা করে। আরে ভাই আমি তো মনে করছি ওকে বিদ্যুৎ শক করছে। না স্যার এটা জেল্লা গান এল্লা করতে হবে না স্যার, প্র্যাকটিক্যালি করি স্যার। এই এটা হইছে? জি স্যার। তাহলে তো তুমি সব পারতেছো। স্যার, এবার ওটা একটা বান্ডারি গান গাইতে হবে। হ্যাঁ একটা বান্ডারি গান করো তো। বড়া কর স্যার বান্ডারি গান স্যার? হ্যাঁ বান্ডারি গান করো। আর তো বেশি ভালো লাগে। याद नहीं क्या बोल गए, कैसे बड़ा याद नहीं क्या बोल गए, बोल गए ओ
और तुम हजरत बिलाल की वो आजान, हजरत बिलाल की वो आजान, आया आजा में जब नाम नबी यारो, आया आजा में जब नाम नबी, उनको गिर के मर जाना भूल गए, आहा भूल गए, इश्क नबी बने थे आशिक रसूल बनो। किस लिए किस लिए माने की, किस लिए माने की, किस लिए মানে স্যার তোমার কাছে দিব অর্ধেক। তুমি কথা বলবা না স্যার আপনার এলে করেন তো স্যার, আমার গান তো বলে যায় স্যার। আরে কত সুন্দর গান করছো, কিন্তু তুমি যে শেষ এসে কিস লিয়ে মার নামে একদম ফরান বের হয়ে যাচ্ছে। এবার একটা ইন্দু গঙ্গা। হ্যাঁ তুমি তো এটাও খুব। স্যার একটা ইসলামিক গান জিজ্ঞেস করেন। ইসলামিক গান লাগবে না, ইসলামিক গান এগুলো আমার ভালো লাগে না। হ্যাঁ ইসলামিক গান অ্যাডভোকেট জোনা শিবলি গাইব তোর কিন্তু গা। তুমি কথা বলবা না। তুমি একটা হিন্দি গান বলো তো। হিন্দি গান স্যার? হ্যাঁ বলো। हम हैं হাম নাই হদ স্যার। কথা বলবা না। तुम हैं স্যার তোমার ভাইয়ে বলে मुलाकात करेंगे, লই যা বালা মারে। हम हैं तुम हैं मुलाकात करेंगे, बायम खेती करेंगे, मुलाकात करेंगे, आप कहाँ ना। হ্যাঁ কইছ না সব দেখছেন ইতে গান। তুমি কথা বলবা না। তুমি তো সব পারতেছো। জি স্যার অফকোর্স স্যার। হ্যাঁ তুমি তো খুব সুন্দর ইংরেজি জানো। জি। তুমি আগে কোথায় ছিলা? স্যার সৌদি ছিলাম স্যার। ও তাহলে তো তুই বেড়া আওয়াজ কর গিয়াস। স্যার উড়াস না তাই ওই সৌদি বাস কাউন্টার রেজিস্টার করতে। আরে ভাই আমি তো মনে করছি তুমি প্রবাসী ছিলা। আচ্ছা সৌদি গাড়ি তাকিলি। ও হেলপারে তুমি একটা আধ্যাত্মিক গান পারবা? আধ্যাত্মিক গান স্যার? হ্যাঁ একটা আধ্যাত্মিক গান বলো। স্যার এত কিছু লাগবে স্যার? অবশ্যই লাগবে। আচ্ছা তুই পাগল তোর সারো পাগল। সোয়াল মারে গাল ফাড়ে দিলি। এই এটা আধ্যাত্মিক কথা বলতেছি। আচ্ছা তুই পাগল তোর সারো পাগল, হ্যাঁ। পাগল পাগল করিস না, পাগল ছাড়া পাগল ছাড়া দুনিয়া চলে না। তুই পাগল তোর সারো পাগল। আরে ভাই লাস্ট এটা ভাই এটা শরীরে নসিনি। তুমি কথা বলবা না। স্যার ঠিক আছে এটা হইছে। স্যার ওনাকে সর্বশেষ একটা কবিতা আবৃত্তি করে শোনাতে বলেন। হ্যাঁ তুমি কবিতা আবৃত্তি করতে পারবা? অফকোর্স স্যার হয় না। এটা যেমন তেমন কবিতা না, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। স্যার এই কবিতাটা আবৃত্তি করলে আমার মাথা ঠিক থাকে না স্যার। সমস্যা নাই, আমার আবুল আছে। স্যার মাথা ঠিক না তাইলে বয়নুন্দরের মাথা দিয়ে ঠিক করে ফেলবি। স্যার এই কবিতাটা এটা কাজী নজরুল লিখেছিল হচ্ছে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার জন্য, উজ্জীবিত করার জন্য এই কবিতাটা লিখেছেন স্যার। হ্যাঁ তুমি এখন পারবা এটা? অফকোর্স স্যার, কিন্তু এটা আবৃত্তি করলে আমার মাথা ঠিক থাকে না স্যার। এটা আবৃত্তি করতে হবে, নাইলে চাকরি হবে না। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যাঁ আবৃত্তি করো। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। পারবি না বাইনে আছে কঠিন। পারলে শুরু করো। বলবীর চির উন্নত মম শের শের নেহারে আমারি নত শিরই শিখরে হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ভুলকে দুলকে গুলকে বেদিয়া খুদার আসনে আরো সেছে দিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজিকা দীপ্তদয় শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপলয়ের। আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি অভিশাপ বৃত্তির, আমি দুর্বার, আমি ব্যঙ্গ করি সব সুরমার। আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি বরাতরি করি পারা ডুবি। আমি ঠোর পেড়ু, আমি বিম্ব সমান মাইন, আমি দুর্জুটি, আমি এলুকে সেজন আকাল বিদ্রোহীর, আমি বিশ্ববিদাত্রী। আবুল সাহেব এটা সুন্দরের ব্যাপার। অবাধ কিন্তু মানুষ মরতে ব্যাপার। আর আড্ডি টাড্ডি ঘুরি ঘুরি ফেলে আমার 2 বছরের হয়ে কমে গেছে। তোর বেড়া আর কেলে এতে কি খাই, এতে কি খাই? আচ্ছা তুই এদিন তত এদিন কেন বলো না তুই কি হস? তুই হন মরা গরু চুল হস নি? এটা কি নিয়ে আসছে কেন? নয় দে গরুর বঠা দে।
ও আল্লাহ। আমি জঞ্জামি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বার আমি ছায়ানট আমি হিন্দুল আমি চলচঞ্চল চমকি চমকি ছতে যেতে যেতে চকিতে চমকি চিন্দিয়া দেই তিন্দুল আমি চপলা চপল হিন্দুল আমি যাই করি ভাই যখন চাহে মন্দা করি শত্রুর সাথে গলাগলি করি মৃত্যুর সাথে পাঞ্জা বলবীর চির উন্নত মমশির। আবুল সাহেব হয়েছে, আর কিচ্ছু জিজ্ঞেস করবো না আমি। বাংলাদেশ নয় সারা পৃথিবীর তো চলি নইলে কি আসল নইব এই অবাক। চাকরি হয়েছে, ওকে বুঝাই দাও সিস্টেমটা। ভাই না তোমার চাকরি 100% কান পারুম, তবে ওই স্যারের বউ কেরাসিনের ডেরা আমার হা মোটা দেরি তো স্যারের বউরে মিষ্টি মুখ গড়াই বেলাই 50,000 টেল আইব। মিষ্টি মুখ গড়াইতে 50,000 অ তো বিরিয়ানি হাবা বললে তো বিড়ে বেচা পড়ব। অ কর ভর্তি মানে স্যার আপনি যেগুলো জিজ্ঞেস করছেন সব পারছি না স্যার। হ্যাঁ সব পারছো বিদায় তো তোমাকে 50,000 নাইলেও 2 লাখের উপরে। মানে ঘুষ খুঁজতেছেন স্যার? ঘুষ না দেওয়া হারাম নেওয়া হারাম, এটা আমরা জানি। আচ্ছা কত দিতে হবে? মাত্র 50। 50,000 টিয়া গুনে নিও, টাকা গুনে নিও। টিয়া হওয়ার ভিতরে ভাল লাগে। হ্যাঁ কত দিতে হবে বলছেন? 50,000 টিয়া ভিতরে আবার নাকি এই ভালোভাবে নিও টিকা। স্যার মানে কত টাকা আছে দেখো তো। ভিতরে দিলে বাইরে আর ডেলিভারি কি এটিএম কার্ড নেই? ও মারে স্যার, ও বাপ স্যার লিবেতে সিআইডি লা হাওলা ওয়ালা কুওয়াতা স্যার স্যার আর কিছু নয়, আইছি কিন্তু হুয়া স্যার। চিটিং হওয়া না? আইয়ে তোর ভাই ও স্যার কতদিন ধরে এগুলো না? তার বাড়া করে লিয়েছে রে স্যারিয়া। স্যার বেকিন বানওয়ান মিজা তা টাটা ভাইয়া হতা ও তুই কি করতে কও কি করতে কও? স্যার আগে ছাত্রলীগ গইতাম তো। তোর বেলায় উত্তলে স্যার আর ছাত্রলীগ এটা গিয়ে গিয়ে বাড়া করে লিয়েছে রে। স্যার ভিতরে কিছু করে না, ভিতরে মাছ দিয়ে মেলা মারা ইলিশ মাছ করে পাট পাট করে ফেলাইব। ও স্যার আরে জন না দিয়ে ছুটি দিবলাম। এই এই আরে রিমান্ডে নিয়ে যান তো, এটাকে কুমিরের ডিম দেন। স্যার ইতারকে ডাড়া করে দাও। এদিকে স্যার আর ছুটি দিবিল। হ্যাঁ কিসের শুরু? তুই কি করতে কও? হাই স্যার, হ্যাঁ হাই আগে আইসক্রিম বিয়ারি করতাম। এত এত হাসি কেন মুখে মানুষ? হ্যাঁ স্যার হ্যাঁ আর তো যদি জ্বর তোমার যেদিন চলিবে চলো কি আমাদের মারা তো তো আসা নেবে মানলার দেন। স্যার কি করতে কও? স্যার নো আসলে তো আপনি আমার এগুলো কতদিন ধরে? হ্যাঁ এগুলো স্যার আমি মাত্র 3 মাস হতে ভর্তি হয়ে দিই।